পশুদের যন্ত্রণা বোঝা খুবই কষ্টকর। পশুরা খুবই অসহায় প্রকৃতির হয়, তারা তাদের কষ্ট, শরীরে যে যান্ত্রিক গোলযোগ তা বোঝাতে পারে না, নিজেদের অঙ্গভঙ্গি দিয়ে নাড়ানাড়ি করে এবং চোখ থেকে জল পড়ে যায়, পা ছাটাছাটি করে। এমনই একটা ঘটনা ঘটেছে এই পশুটা কালকে কিছু কি বলুন তো বাসি খাবার খেয়ে ফেলেছিল, ঘরের মালিক দিয়েছিল। সেই বাসি খাবার খাওয়ার ফলে কি হয়েছে না, এর প্রচন্ড গ্যাস হয়ে গেছে, যার ফলে পেট ব্যথা হচ্ছে। পেট ব্যথার ফলে কি হচ্ছে না, তার শরীরে জ্বর এসছে, কাঁপুনি দিচ্ছিল এবং প্রচুর কষ্ট হচ্ছিল। সেই কষ্ট সে বোঝাতে পারছিল না, তাই তার বোঝানোর যে মানে মুখে তো কথা বলতে পারে না, তাই তার অঙ্গ দিয়ে ভঙ্গি করার চেষ্টা করছিল, পা নাড়ানাড়ি করে পা ছাড়ছিল, বারবার শুচ্ছে উঠছে। প্রচন্ড পেট ব্যথার ফলে মানে সে পেচ্ছাপ করে ফেলছে, পায়খানা করে ফেলছে। তারপর ঘরের মালিক যখন দেখতে পায় তৎক্ষণাৎ আমাকে ফোন করে যে তাড়াতাড়ি আসতে হবে, পশুটা খুবই অসুস্থ। আমি মাঠে ছিলাম, মাঠ থেকে কিছু সময়ের মধ্যে আমি চলে আসি তাড়াতাড়ি বাড়িতে, এবং বাড়ি থেকে বাইকে করে আমি তাদের বাড়িতে যেতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো সেই অবস্থায় কিন্তু পশুটা কিছুটা তৃপ্তি পেয়েছে, ঘরের কিছু এনজাইম ছিল, তার মালিক কিছুটা খাইয়েছিল, তো সেখান থেকে তৃপ্তি পেয়েছে। তো কিন্তু এখনো তার পেটের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে আছে, আর পায়খানা বন্ধ, পায়খানাটা একটু খালি করেছিল কিন্তু আর বেশি কিছু করেনি পায়খানা। আর পেশাবও মোটামুটি এই 100 ml মতো করেছিল, আর সকাল থেকে পেশাব করেনি বলছে। তো যাই হোক, আমি ইনজেকশন করছি তাকে, কিভাবে ইনজেকশন করছি ভিডিওটা দেখুন। আর আমি গ্যাসের ইনজেকশন করছি, আর একটা জ্বরের ইনজেকশন করছি, একটা অ্যান্টিবায়োটিক থাকছে, একটা নার্ভের থাকছে। উঠতে পারছে না, পশুটা শুয়ে আছে, উঠতে পারছে না, হাত পা অসাড় হয়ে গেছে। হাত পা বলতে সামনের দুটাকে আমরা হাত হিসেবে গ্রহণ করি, মানে মান্য করি। তো দুটা পা সামনের আর পিছনে দুটা পা অসাড় হয়ে আছে। তো এখন আমি ইনজেকশন করছি, কিভাবে ইনজেকশন করছি ভিডিওটা দেখুন, কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন না। আর একটা অ্যাসিডের ইনজেকশনও করছি, লিভার ইনজেকশন করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেকে পশু পাখি রেখেছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা পশুর যত্ন নেবেন, প্রত্যেকটা পশুর অসুবিধা সুবিধা লক্ষ্য করবেন, প্রত্যেকটা পশুকে সময় মতো খেতে দেবেন এবং অতিরিক্ত খাবার দেবেন না, বাসি খাবার দেবেন না, আর সঠিক সময় চিকিৎসা করাবেন। এখন কিন্তু অনেক উন্নত মানের ওষুধপত্র বেরিয়েছে, আর পশু পাখিদের চিকিৎসা করাও খুব কঠিন। তাই মানে প্রথমেই যদি চিকিৎসাটা ঠিকভাবে করতে পারেন, তাহলে ভবিষ্যতে মানে আর ওষুধপত্র লাগছে না, আর আপনার খরচও কম। মানে যদি কোনো রোগ হয়ে থাকে তো তৎক্ষণাৎ যদি চিকিৎসা করেন তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হবে, কম খরচে, এবং পশু ভালো থাকবে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার গৃহপালিত পশুর যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যে